ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষোভ ছিল। তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারী যতবার ক্ষমতায় এসেছে, সর্বশেষ 16 বছর, এর আগেও ছিল ক্ষমতায়, যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে, টুপিকে তারা অপমান করেছে, হিজাবকে অপমান করেছে। 1996 সালে ক্ষমতা এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছিল। ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে নাই। ওরা এই দেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল। দেশের শ্রদ্ধাভাজন সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরুর রশি লাগিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হাত ডান্ডা বেরি 2 পায়ে পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো, যখন কোমরে রশি বাঁধায় দৃশ্যগুলো আমরা দেখতাম, কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে, আমার নিজের হাতেও যখন পড়িয়েছে, আমার খুব আফসোস হতো। আর মনে মনে ভাবতাম, এই না আমরা 90 থেকে 95% মুসলিম দেশে বসবাস করি। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? বৌদ্ধরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে, খ্রিস্টানেরা ভোগ করেছে, রাম বামেরা ভোগ করেছে, মুশরিকরা ভোগ করেছে। কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে, নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআনে কারীমের আয়োজন করা হতো, সেখানে 144 ধারা তারা জারি করে দিত। ছোট্ট একটা এক্সাম্পল নেন, গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানে কি না হয়, এখানে কি না হয়, খেলা থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, কনসার্ট থেকে শুরু করে, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয়। এমনকি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয়। কিন্তু খতমে নবুয়ত সম্মেলন উলামায়ে কেরাম করতে চেয়েছিলেন, গোটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ী মাঠে সেটা হবে, কিন্তু সেটা রাজবাড়ীর মাঠে করতে দেওয়া হয় নাই। সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে। আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল। খতমে নবুয়ত, আমার নবী শেষ নবী, কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রামকেও তারা বানচাল করে দিয়ে চান্দনা স্কুল ময়দানে করে দিয়েছিল, রাজবাড়ীর মাঠে তারা করতে দেয় নাই। আপনারা আন্দাজ করতে পারেন, ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে, ডিস্টার্ব হয় না, ঝামেলা হয় না। কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয়। এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল, আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল। দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্মমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে, কোনো হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় নাই। যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এভাবে ধরাকে সলাজ্ঞান করে, ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আলবদর, আলসাম, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হেয় প্রতিপন্ন করে রেখে দিয়েছিল। স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ, কিন্তু হাসিনা খুব তাহাজ্জুদের নামাজ পড়ে। বলতো কিনা বলেন তো, একটু আওয়াজ দেন না আপনারা, নাকি এখনো আপনাদের ভয় আছে? যাদের ভয় আছে মেহেরবানি করে ওঠেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি তো জেল খাটা লোক, আমি তো 4-5টা মামলার আসামি। কি অপরাধ ছিল আমার?
মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম অপরাধটা কিন্তু বলবেন, ভাই কিচ্ছু জানি না, সব উপরের নির্দেশ। পরের দিন আদালতে উঠানো হলো, মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি 16টা ককটেল পাইছে। এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা, এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা। একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, ওরা আমার এনটিকেসির সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে, শফিপুর আন্দার মানিক মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদানী সাহেব যেন স্টেজে উঠতে না পারে। এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বানচাল করে দিয়েছিল। কেন? আমার অপরাধটা কি? আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরআন সুন্নাহ সামনে রেখে ওদের সব গুমর আমি মাহফিলে ফাঁস করে দিই। এই ছিল অপরাধ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই কোরআন থেকে। দেখুন, ওদের ভাষায় তাহাজ্জুদ গুজারি, আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্তখেকু একটি মানসিক বিকারগ্রস্ত স্বৈরাচারী জালেম শেখ হাসিনা। এই রক্তখেকু নরপিচাস শাপলা চত্বরে 2013 সালের 5ই মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল, হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাতের আধারে, তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার তালেবুল ইলমদের বুকটাকে বুলেটের দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজতের লোকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই, গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল। বলে নাই? আলেমরা জবাব দেন না, বলে নাই? এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত ক্ষোভ ছিল তার আরেকটা প্রমাণ দেই। কোরআন মাজিদ আমার সামনে, আমি সূরা আহজাবের 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের এলার্জি কত ভয়ঙ্কর ছিল। সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে এদেশের মুসলিম মেয়েরা যে বুরকা পরে, হাত মোজা পা মোজা পরে, হাত মোজা পা মোজা পরা বুরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়াতে কোনো মানে নাই। সে তাবু বলে, জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো, এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে। সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে চাই স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ করেছে। মুফতিনে কিরাম স্টেজে বসা, আল্লাহ পাকের কোন বিধান যদি কেউ অস্বীকার করে, কেউ ঠাট্টা করে, কেউ বিদ্রুপ করে, কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে, আল্লাহর কসম করে বলি 14 বার উমরা করলেও মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবীজি, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রয়োজনে যখন তারা ঘরের বাহিরে যাবে তারা যেন জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত করে নেয়। জিলবাবের এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব মানে হচ্ছে এমন একটা খিমার, এমন একটা চাদর, এমন একটা ওড়না
যে ওড়না এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়। আমরা আমাদের ভাষায় যেটাকে বুরকা বলি, নেকাব বলি, আল্লাহ পাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন। কেন এই কথা বললাম শোনো, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, যাতে করে এরা স্বাধীনা মুসলিম রমণী অমুসলিমদের থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায়, আলাদাভাবে তাদের চেনা যায়। এটা হচ্ছে তাদের একটা আইডেন্টিটি। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ বুরকা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী। এক বাক্যে জবাব দিয়ে বলেন, বুরকা পরা কোন নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয়? একটু জোরে বলতে হবে। হিন্দু মনে হয়, বৌদ্ধ মনে হয়। বোরকা দেশাটা দেখলেই মনে হয় এটা উম্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ফজিলতের কথা বলছেন। এক নাম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে, অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে। স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে, এটা এক নাম্বার ফজিলত। দুই নাম্বার হচ্ছে যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এরপরে তাদেরকে উত্তক্ত করা হবে না, ওদেরকে ডিস্টার্ব দেওয়া হবে না, ওদেরকে ইফতিজিং করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এরা ইফতিজিং এর সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ পাক বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতীব দয়ালু। এর মানে এই বয়ান শোনার আগ পর্যন্ত যে সমস্ত আমার মা বোনেরা বুরকা পরে নাই, নিজেকে আবৃত রাখে নাই, নারী উন্নয়নের নামে, নারী স্বাধীনতার নামে, নারী ক্ষমতায়নের নামে এই সমস্ত জাহেলার মূর্খরা, কাফের বেঈমানদের দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে, লাঞ্ছিতা করেছে, অপমানিতা করেছে, সম্মান দিতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার দেখেন, যে নিকাবের কথা, বুরকার কথা, হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন একটা পোশাক এখানে পড়তে হবে। মুফাসসিরিনে কেরাম ভিন্ন ভিন্ন তাফসির করেছেন। নারীরা এমন পোশাক পরে বের হবে, চোখ যেন দুইটা দেখা না যায়, যেন একটা দেখা যায়। সুবহানাল্লাহ। এমন কঠিন কঠিন কথাও মুফাসসিরিনে কেরামরা বলেছেন। একটু আন্দাজ করেন তো আপনারা। তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, একেবারে আপাদমস্তক ঢেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুররা দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? চিৎকার দিয়ে বলুন না, কে দিয়েছেন জুড়ে বলেন। এবার হিজাব এবং পর্দার আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেছেন, কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা, আমি এবং রাসূলের স্ত্রী মাইমুনা, দুইজন স্ত্রী রাসূলের কাছেই ছিলাম। ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন। ফাদাখালা আলাইহি, হুজুরের সামনে এসে হাজির হয়ে গেলেন। আর এই ঘটনা ঘটেছে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে। ওয়াযালিকা বা'দা আন আমারনা বিল হিজাব, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে এমন ঘটনা যখন ঘটলো যে আমরা রাসূলের পাশেই ছিলাম, এমন সময় অন্ধ সাহাবী এসেছে। নবীজি আমাদেরকে ডাক দিয়ে বললেন, ইহতাজিবা মিনহু, ও উম্মে সালামা, ও মাইমুনা, তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন। দৃষ্টিহীন সাহাবী তিনি এসেছেন, আর আল্লাহ রাসূল বললেন, ইহতাজিবা মিনহু, উম্মে সালামা ও মাইমুনা, দুজনেই তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। এই কথা বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা,
তিনি কি অন্ধ নন? তিনি তো আমাদেরকে দেখবেন না, তিনি তো আমাদেরকে চিনতেও পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো অন্ধ, এটা তো বুঝতে পারলাম। আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, সে অন্ধ বুঝতে পারলাম, তোমরা দুজনে তো অন্ধ নও, তোমরা তো পরপুরুষকে দেখতে পাবে। আল্লাহু আকবার কি বাড়ি গিয়ে বলবেন? ভাবা যায় পর্দার ব্যাপারে আল্লাহ রসুল কি পরিমাণ তার পরিবারে কঠোরতা আরোপ করেছেন। অন্ধ সাহাবী, যে সাহাবী রসুলকেও দেখতে পাচ্ছেন না, বিবিদেরকেও দেখতে পাচ্ছেন না। হুজুর বললেন ইহতাজিবা মিনহু, স্ত্রীরা বললেন কেন আমরা পর্দার আড়ালে যাব, সে তো আমাদেরকে দেখবেই না। রসুল বললেন আফা আমিয়া ওয়ানি আনতুমা, তোমরা কি অন্ধ নাকি? লা তুবসিরানি, তোমরা দেখতে পাবে না তাকে? আল্লাহু আকবার বলেন। পর্দার ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেন নাই নিজের স্ত্রীদেরকে। আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষাপটে কোরআনে কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন থেকে আমল নিয়ে সমাজের মধ্যে প্রচার করা, প্রসার করা। কথা বলতে হবে, ঠিক কিনা? এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব। আলেমরা যদি এটা না করে, কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন, আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন, এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো, নেকাবের কথা বলবো, হাত মোজার কথা বলবো, পা মোজার কথা বলবো। এখন হাত মোজা, পা মোজা পরে আপাদমস্তক ঢাকার নির্দেশ দিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে জীবন্ত ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই। সেমন তাহাজ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া। আওয়াজ নাই, মুখে আওয়াজ নাই। সেমন তাহাজ্জুদ গুজারি ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন। এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন, হিন্দুস্তানে গিয়া পূজা করেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না, তার চাইতে ধর্ম ব্যবসায়ী ভণ্ড এই জাতির মধ্যে আর কেউ ছিল না। আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াতকে সে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। শুধু কি তাই? 2011 সালে নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করার যখন খসড়া করলো, খসড়ার মধ্যে কি করলো? খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার, এই সমান অধিকার সব জায়গায় থাকবে। এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে, ওয়ারিশ সূত্রে যে মালিকানা লাভ করে, একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে, এই যে বিধান আছে ইসলামে, আছে না নাই? একটু জোরে বলতে হবে। নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা প্রণয়ন করে কোরআনে কারীমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না, কেউ কম বেশ পাবে না, সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে, মেয়েও তা পাবে। নাউজুবিল্লাহ, এত আসতে বলেন কেন? এই কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বাংলার সিংহ পুরুষ ছিলেন। তিনি পেট পূজারী আলেম ছিলেন না, ধান্দাবাজ আলেম ছিলেন না। বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য, কোরআনের জন্য জেল খাটে, জরিমানা দেয়। আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত। এই ভণ্ড মৌলবীগুলা সমাজে আছে না নাই? এমন বহুত মৌলবী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা যখন খসড়া করা হয়েছিল, তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তার বেহেশতের মধ্যে সর্বোচ্চ সম্মান আল্লাহ পাক তাকে দান করেন। এই সিংহ পুরুষ গর্জে উঠলেন, তিনি বললেন না, এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না, কারণ তিনি তো তেল বা জালেম ছিলেন না। ঠিক ওই সময় আমি জুমার খুতবা দেই কাদের মার্কেট বাজার মসজিদে, যেখানে ফরিদউদ্দিন রহমানী বর্তমানে নামাজ পড়াচ্ছেন। আমি তখন ওই মসজিদের খতিব। এটা নিয়ে গোটা বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেল। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মিরাস সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একটা পুরুষ পাবে দুই নারীর সমান। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যা আপনাদের বুঝাতে হলে, একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। আচ্ছা, নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে, এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন? একটু জোরে বলতে হবে। এটা ভাঙায় দেওয়ার জন্য বলি, এক ভদ্রলোকের